আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই ভালো এ- আছেন? আ- ওস্তাদ এমসিকিউটা আগে দিবেন না? আচ্ছা, এমসিকিউটা দিয়ে গতবারেরটা জি, মানে। হ্যাঁ হ্যাঁ, লেসন 3। জি জি জি, 1 মিনিট। ওটা তো লেকচারেই ছিল না? না মানে ওই যে ক্লাসের শুরুতে যে সঠিক কোনটা বলে দিই সেটা আর কি। আচ্ছা আচ্ছা। গত ক্লাসেরটাই ক্লাসে এটা তো টু থ্রিটা থ্রি। হুম হুম হুম, দিচ্ছি দিচ্ছি, 1 মিনিট। জি, এইটা হ্যাঁ। দেখা যাচ্ছে। জি জি। অ্যাবনর্মাল সেন্টেন্স। কে কে আনসার করছেন? আপনি একটু এটা কন্ট্যাক্ট করে দেন, ঠিক আছে না? জি হ্যাঁ। আপনাকে কি ইয়ে করে দিব? না না মানে পোস্ট দরকার নাই। আপনি টানলেই হবে, আমি বলে আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। জি ওকে ওকে আউযুবিল্লাহ। ওকে। জি, আপনি স্টার্ট করেন, তারপর আমি এটা ইয়ে করবো। ক্লাস শুরু করেন আপনি, বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন হচ্ছে আপনাদের পড়াশোনা? আমরা আজকে একটু শুরু করি। লেসন কুইজটা আলাপ করতে থাকি, সবাই আসুক। আর এই তো, এই যে অ্যাবনর্মাল সেন্টেন্স আমরা পড়ছিলাম, সেটা সম্বন্ধে কারো কোনো কোশ্চেন কোয়েরি, সেটাও আজকে ডিসকাস করতে পারেন। একটু রিভিউ করা, রিক্যাপ করা আজকের টপিক সাল আর সিফাত, যেটা সেটা একটু ছোটই। সুতরাং আমরা আগের আসসালামু পড়াও আলাইকুম রিভিউ আপু। করবো ইনশাআল্লাহ। জি। জি কুইজ তো আমরা আউযুবিল্লাহ। গুগলে দিছি, তখন আমরা জানবো কিভাবে? হ্যাঁ, ওখানে সাথে সাথে নিজেদের এটা পাইছেন না, আনসারটা? না আপু, আমি তো এখনই দেখি নাই। এখনই, আচ্ছা মিলাই নেন, মিলাই নেন আচ্ছা আপা। বলে দিচ্ছি, হ্যাঁ ঠিক একটু আছে, মিলাই এখনই অসুবিধা আলাপ নেই। হবে না স্যার। আবু বকর এটা ভাই জাস্ট কুইজ একটু, হ্যাঁ, পোর্শনটা আউযু করুন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কাইন্ডলি নিজেদের সাথে একটু মিলিয়ে নিবেন, এই 2-3 মিনিট সময় লাগবে। আচ্ছা, প্রথমত জুমলা ইসমিয়াতে তার উপাদানের স্বাভাবিক ক্রম কি? এখানে উল্লেখযোগ্য বিষয় স্বাভাবিক ক্রম মানে নর্মাল সিকোয়েন্সটা কি সেটা। চারটা দেওয়া ছিল: খবর, মুবতাদা, মুতাল্লাক বিল খবর, মুবতাদা খবর, মুতাল্লাক বিল খবর, মুতাল্লাক বিল খবর, মুবতাদা খবর, খবর মুতাল্লাক বিল খবর, মুবতাদা। তো আমরা তো জানি জুমলা ইসমিয়া যেটা, সেখানে প্রথমে মুবতাদা হয়, খবর হয়, তারপর মুতাল্লিক বিল খবর। তার মানে এখানে বি ওয়ান বি। আচ্ছা, অস্বাভাবিক বাক্য গঠনের সামনে আনা অংশগুলিকে কি বলা হয়? তা আমরা গত ক্লাসে ওস্তাদ আমাদেরকে অলরেডি পড়িয়েছেন, যেটা অগ্রবর্তী করা হয় বা সামনে হয় সেটা হচ্ছে তাকদিম। তাহলে এখানে এবং তাকদিম যখন হয় সেটা মুকাদ্দাম হয়, তাহলে এ তে মুকাদ্দাম, বি তে মুবতাদা, সি তে মুআক্ষার, ডি তে খবর, তাহলে 2A মুকাদ্দাম। অস্বাভাবিক বাক্য হ্যাঁ, গঠনে মোকদ্দম কথাটা মনে রাখবেন, কদ্দামা কদমা আর কি, কদম ফেলা। কদ্দামা হ্যাঁ, থেকে, জি। এর ফলে আমরা আগাই, সুতরাং আগেরটা এটা আবার এই সামনের না, আগের পূর্বের। হ্যাঁ, সাবাক্কা যেটা। আর মোয়াক্ষার তো বোঝেন লেট যেটা। এই আর কি জি, শব্দগুলা, মানে মিনিং গুলা মনে রাখলে আপনাদের কি বলতে এটা চাই সেটাও মনে থাকবে এটা ইনশাআল্লাহ। ক্লিয়ার হবে না, থ্যাংক ইউ হুম। উস্তাদ। এটা তাহলে 2 হচ্ছে মুকাদ্দাম। 3 নম্বরে যেটা উস্তাদ এখন বললেন, অস্বাভাবিক বাক্য গঠনে পিছনে সরিয়ে দেওয়া অংশগুলোকে কি বলা হয়? তাহলে মুআক্ষার মানে তাখির, তাখির মানে শেষে নেওয়া, তার মানে শেষে যেটা, তার মানে এখানে মুকাদ্দাম, মুবতাদা, মুআক্ষার, খবর। তাহলে পিছনে সরিয়ে নেওয়া মানে শেষে নেওয়া, তাহলে এটা হচ্ছে মুআক্ষার। 3C। 4 নম্বর হচ্ছে একটি নামবাচক বাক্য জুমলাতুল ইসমিয়া সাধারণত কি দিয়ে শুরু হয়? ফ্রম দ্য ভেরি নেম জুমলাতুল ইসমিয়া। তাহলে একটি ক্রিয়া, একটি বিশেষ্য, একটি অব্যয়, একটি সর্বনাম, একটি বিশেষ্য, তার মানে ইসিম দিয়ে শুরু হয় জুমলাতুল ইসমিয়া, তাহলে এটা হচ্ছে 4B। 5 নম্বর হচ্ছে আরবি ভাষায় অস্বাভাবিক বাক্য গঠনে জোর দেওয়ার জন্য ব্যবহৃত শব্দটি কি? তাওকিদ, তাকদিম, তাখির, জুমলা। আমরা তো সব সময় ইয়ে করি যে মানে জোর দেওয়ার জন্য, অর্থাৎ সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে চলে আসে, এটা তাওকিদ দেওয়ার জন্য। তাহলে এটা হচ্ছে 5A তাওকিদ। জুমলা ইসমিয়া প্রসঙ্গে এমবি কে মুতাল্লিক বিল খবর দ্বারা কি বোঝানো হয়, মানে এমবি কে দ্বারা কি বোঝানো হয় সেটা মুতাল্লিক বিল খবর, মুবতাদা বিল খবর, মুকাদ্দাম বিল খবর, মুআক্ষার বিল খবর। নর্মালি এমবি কে দ্বারা মুতাল্লিক বিল খবর বোঝানো হয়, তার মানে 6A।
জুমলা ইসমিয়ার হ্যাঁ, এখানে অংশগুলো একটু মনে রাখবেন যে মুতাল্লিক সাধারণত খবরের সাথে হয় ইউজুয়ালি। অবশ্যই। মুবতাদার সাথে ভেরি ভেরি রেয়ার পরে আমরা পাবো, কিন্তু এখন জেনে রাখবেন যে খবরের সাথেই হয়। জি, আর উস্তাদ ফাইভটা কি বলবেন একটু প্লিজ, আমার একটা কল ফাইভটা চলে হচ্ছে আসছিল। প্রথমটাই মুতাল্লিক বিল খবর। প্রথমটা হ্যাঁ 6A। হ্যাঁ, আচ্ছা। যেমন এটাই জি। বলতেছিলাম যে মুতাল্লিকটা খবরের সাথেই হয়। মুতাল্লিক মানে সম্পৃক্ত হওয়া, মানে খবরকে সে আরো বেশি স্পেসিফাই করে ফিল বাই, মানে মানে ওস্তাদ মানে ম্যাক্সিমাম খবরের সাথে হয় তাই না, হ্যাঁ মানে হ্যাঁ মাঝে মেজরিটি। মধ্যে হ্যাঁ, আবার ইয়ের সাথে হয়, মুক্তাদের সাথে হতে পারে। খুব কম হুম আর কি, রেয়ার। হুম হুম। জি, থ্যাংক ইউ। 7 নাম্বার হচ্ছে জুমলা ইসমিয়ার অংশগুলির পুনর্বিন্যাস মানে অবস্থার পরিবর্তন কি নির্দেশ করে? ভুল, জোর, প্রশ্ন, নেগেশন। এই যে একটু আগে কিন্তু বলেছি যে 5 নম্বরে তাওকিদ, এটা জোর দেয় মানে অবস্থানটা, তার মানে পিছনেরটা সামনে যখন আনা হয় তখন এমফাসাইজ দেওয়ার জন্য জোর। তাহলে 7B। আট হ্যাঁ, নাম্বার হচ্ছে জোর এভাবে মনে রাখবেন, যেমন যদি আমি বলি আমি খাবো না, খাবো না আমি, একটু জোর করে খাবো না বলা আমি, হয় না? রাইট। হ্যাঁ, এই যে এই জাতীয় ভাবে একটু রিঅ্যারেঞ্জমেন্টে কিন্তু একটা এক্সট্রা আবেদন আছে, এটা মাথায় রাখতে হবে, সেটা তাকিদ। হ্যাঁ, না, থ্যাংক ইউ। আচ্ছা, তাকিদ এবং তাওকিদ দুইটাই কিন্তু সেম ওয়ার্ড, অনেকে দুইটাই বলে, দুইটাই কিন্তু একই মিনিং বোঝায়। একই মিনিং, হ্যাঁ। 8 নম্বরে জুমলা ইসমিয়াতে মুবতাদা হিসাবে অনির্দিষ্ট ইসিমের উপস্থিতি কি নির্দেশ করে? এটি সবসময় একটি বাক্য, এটি সবসময় একটি বাক্যাংশ, প্রসঙ্গ অনুযায়ী এটি হয় বাক্য হতে পারে অথবা বাক্যাংশ হতে পারে, এটি নির্দেশ করে যে বাক্যটি নিষ্ক্রিয় কণ্ঠে রয়েছে। তার মানে এটা কিন্তু গত ক্লাসে ওস্তাদ আমাদেরকে পড়েছেন, এটা প্রসঙ্গ অনুযায়ী কখনো বাক্য হবে কখনো বাক্যাংশ হবে। তবে 8C। আচ্ছা, 9 নম্বরে আরবি ভাষায় অর্থের জোর দেওয়ার জন্য কোন শব্দ ব্যবহৃত হয় যার অর্থ এক্সক্লুসিভ বা আলাদাকরণ নয়? ইন্না ও এর বোনেরা, কানা ও এর বোনেরা, হারফে জার, তাকদিম ও তাখির। তার মানে এখানে যেটা জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় সেটা আগে হয়েছে ইন্না। ইন্না হয়েছে ইন্না হরফে নাজবিন ওয়া তাওকিদিন, এটা আপনারা জানেন। ইন্না এবং তার 6টা ওই যে বোন, তার মানে ইন্না ও এর বোনেরা, 9A। 10 নম্বর হচ্ছে আরবি ব্যাকরণে তাকদিম শব্দের অর্থ কি? অলরেডি বলা হয়েছে যে তাকদিম হচ্ছে মানে আগে আনা, তার মানে এতে হচ্ছে প্রাক্কলন বা আগে বসা, তারপরে হচ্ছে বিলম্বন বা পরে বসা, স্বাভাবিক ক্রম জোরদার করা, এটা হচ্ছে প্রাক্কলন বা আগে বসা। 10 নম্বরে আছে। এরপরে 11, তাহলে 10A। 11 হচ্ছে একটি বাক্যে তাকদিম এবং তাখির ব্যবহার করে গুরুত্ব কি? এটি বাক্যকে প্রশ্ন করে, প্রশ্নে পরিণত করে, এটি নিষ্ক্রিয় কণ্ঠ নির্দেশ করে, এটি বিশেষ অর্থ সৃষ্টি করে যেমন গুরুত্ব বা আলাদাকরণ, এটি বাক্যকে আদেশে পরিণত করে। মানে অর্থাৎ ওই যে তাওকিদ এবং এই বিষয়গুলো বিভিন্নভাবে কিন্তু ওস্তাদ এখানে ইয়ে করছেন, এখানে ওই যে ওই বিষয়টাই বিশেষ অর্থ সৃষ্টি করে, গুরুত্ব বা আলাদাকরণ মানে এমফাসাইজ। তাহলে 11C। 12তে হচ্ছে জুমলা ইসমিয়ার অংশগুলির পুনর্বিন্যাস স্বাভাবিকভাবে কি প্রদান করে না? জোর, বিভ্রান্তি, আলাদাকরণ মানে হচ্ছে এক্সক্লুসিভিটি, ভুল। তাহলে 12C, অর্থাৎ এটা এক্সক্লুসিভিটি করে না, তাহলে 12C। আচ্ছা, 13তে হচ্ছে জুমলা ইসমিয়ার প্রসঙ্গে হারফে জার প্লাস ইসম মাজরুর বাক্যাংশ সাধারণত কি ইঙ্গিত করে? এটি একটি পূর্ণ বাক্য, এটি সবসময় একটি অসম্পূর্ণ বাক্য, এটি কখনো মুবতাদা হতে পারে না, এটি মুতাল্লিক বিল খবরের অংশ। নর্মালি আমরা জানি কিন্তু জার মাজরুর মুতাল্লিক বিল খবর, তাহলে এটা মুতাল্লিক বিল খবরের অংশ। 13D। 14 নম্বর হচ্ছে জুমলা ইসমিয়াতে একটি অনির্দিষ্ট মুবতাদা সাধারণত কি অনুসরণ করে? মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম, অর্থাৎ যখন ওই যে খবর আগে চলে আসে মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম হয়ে মুবতাদাটা কিন্তু অনির্দিষ্ট হয়ে যায়। তাইলে এতে মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম, বিতে খবর মুআক্খার, মুবতাদা মুআক্খার, উপরে কোনোটি না। অলরেডি কথাই বুঝছেন যে মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম, এটা হচ্ছে 14A। তারপরে 15 নাম্বার, নিচে স্বাভাবিক জুমলা ইসমিয়ার একটি প্রধান উপাদান কোনটি? ইন্না, কানা, মুবতাদা, হারফেজা। স্বাভাবিক জুমলা ইসমিয়ার, নর্মালি জুমলা ইসমিয়ার প্রধান উপাদান হচ্ছে মুবতাদা। তাইলে 15C। 16 হচ্ছে তাকদিমের ফলে অর্থে এটা কি হচ্ছে ঘটে? মুবতাদা আর খবর, মানে প্রথমটা যদি মুবতাদা মারফু হয় খবরও মারফু, কিন্তু খবর পর- পরে পুরা সেন্টেন্স হিসাবেও আসতে পারে, জুমলা জি ফেলিয়া হিসাবে আসতে পারে, জুমলা ইসমিয়া হিসাবে আসতে পারে, মানে জুমলা হিসাবেও আসতে পারে জি খবরটা। খবরও যে সিঙ্গেল ওয়ার্ড হবে তা না, সিঙ্গেল ওয়ার্ড জি, হলে খবর সাধারণত নাকেরা হয়, কিন্তু সেন্টেন্স হিসাবে আসলে সেটা ফি মাহালি বলি আমরা, রাফিন, ওরও কিন্তু পজিশন রাফা পজিশনে থাকবে। হ্যাঁ, রফা মানে তাহলে মুবতাদা হ্যাঁ, খবর দুইটাই মুবতাদা রফা এবং পজিশন। খবর দুজনেই রফা রফা পজিশন। দম্মা নেয় আর কি। হ্যাঁ, যে ওস্তাদ এখানে ওই যে ইন্না, কানা, মুবতাদা, হারফে জার আছে, তো এই চারটার ভিতর মুবতাদাই। মুবতাদা হ্যাঁ। 15C। ইন্না জি কানা আসলে ওটা ইসম, ইসম ইন্না, খবর ইন্না, এভাবে হবে জি, আর কি। খবর ইন্না, হ্যাঁ।
আচ্ছা 16 হচ্ছে তাকদিমের ফলে অর্থে কি ঘটে, অতীতকাল নির্দেশ করে, শর্তাধীন অর্থ জোর বা বিশেষ অর্থ। এই যে দেখেন তাকদিমের এটা বিভিন্ন ভাবে ইয়ে করা হয়েছে, বাক্যকে নেতিবাচক করা, জোর বা বিশেষ অর্থ, 16C। আচ্ছা 17 নম্বরে হারফে জার ইসম মাজরুরের পর নির্দিষ্ট ইসম আসলে জুমলা ইসমাতে কি ফল হয়? এটি সবসময় একটি খণ্ড বলে বিবেচিত হয়, এটি একটি সম্পূর্ণ বাক্য, এটি প্রশ্ন তৈরি করে, এটি নেতিবাচকতা তৈরি করে, এটা অ্যাকচুয়ালি মানে ফুল সেন্টেন্স হয় আর কি, যেহেতু জুমলা ইসমিয়া। এটি একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে, 17B। 18 নম্বরে আরবি ব্যাকরণে তাওকিদ সাধারণত কিভাবে অর্জিত হয়? বাক্যের অংশগুলি পুনর্বিন্যাস করে, শব্দ বা বাক্যাংশ অবস্থান পরিবর্তন করে। এই যে তাওকিদ হলো অবস্থান, পিছেরটা সামনে, এটা বারবার বলছি। নির্দিষ্ট আর্টিকেল ব্যবহার করে প্রশ্নবোধক চিহ্ন যোগ করে, তার মানে শব্দ বা বাক্যাংশ অবস্থান পরিবর্তন হলে। 18B। হ্যাঁ, আর 19 হচ্ছে এখানে এটা একটু খেয়াল রাখতে হবে যে হারফুজার ইসম মাজরুর নিজে আসলে খণ্ড বাক্য, কিন্তু এরপরে আবার ইসম আসলে এটা মিলে টিলে কিন্তু আলটিমেটলি একটা পূর্ণ বাক্য হয়। হ্যাঁ, পূর্ণ বাক্য হয়, মানে রাইট। হঠাৎ কনফিউশনে এটা অ্যান্সার করে ফেলতে পারে যে এটা খণ্ড বাক্য। এরা দুজন কিন্তু একাই ফ্রেজ, মানে ইয়ে না, সেন্টেন্স না। ঠিক আছে। সেন্টেন্স না, জি। আচ্ছা জোর দেওয়ার জন্য একটি অস্বাভাবিক জুমলা ইসমিয়ার গঠন কি রকম হতে পারে? 19 মুবতাদা খবর মুতাল্লাক বিল, খবর মুতাল্লাক বিল, খবর মুকাদ্দাম, ওই যে মুবতাদা মুআক্খার, খবর মাহফুজ। তার মানে জোর দেওয়ার জন্য অটোমেটিক্যালি খবরটা আগে আসে, মুবতাদা পরে, তো তাহলে বি। মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম, মুবতাদা মুআক্খার, খবর মাহফুজ। তার মানে 19B। সবশেষ আরবি ব্যাকরণের প্রসঙ্গে খবর মাহফুজ কি নির্দেশ করে? আসল খবর অনুপস্থিত থাকা। তার মানে কি মানে আসলটা অনুপস্থিত থাকলেই তো আমরা মাহফুজ ধরি আর কি। জোর দেওয়া, বিলম্বিত বস্তু, অগ্রবর্তী অগ্রগামী বিশেষণ, তাইলে 20A। আলহামদুলিল্লাহ, গত ক্লাসের ইয়ে হয়েছে, আপনারা এর ভিতর মিলিয়ে নেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে লেসনটা পড়ার মাধ্যমে আপনাদের কি পরিমাণ হয়েছে। এখন উস্তাদ মূল লেসন শুরু করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপু 11-12 দিতে পারিনি, মোবাইলের সমস্যা ছিল, ছিল। কোনটা কোনটা? ক- কোশ্চেনটা আবার 10 নাম্বারটা to 11 বলেন। আপারটা শোনা 10 যাচ্ছে নাম্বার না। 10 না? আচ্ছা, 10-এ, হচ্ছে না, আচ্ছা 10-এ আসতেছি আমি। 10, 11, 12 তিনটা। হ্যাঁ 10, 11, 12। আচ্ছা এই যে তাকদিমের মানে কি, যেটা প্রথমে বললাম, কদামা কদ্দামা তাকদিম, ফেল, ফর্ম টু, তাই না? তাহলে এটাকে আগে আসা, সেটা আগে আসি। বোঝায়। 11 দেখেন, জি, বুঝছি। 11 ঠিক আছে 11টা আপনাদের? এটার গুরুত্ব হচ্ছে কি করে, এটা গুরুত্ব দেয়, আলাদা করে, মানে একটা আলাদা এমফাসাইজ দেয়। ঠিক আছে। আর এটাই। হ্যাঁ, জি আর জি। 12, 12তে কি অসুবিধা আছে? কি করে না, কি করে এবং কি এটা করে না। আলাদাকরণ মানে এক্সক্লুসিভিটি। আমি শুনতে পারিনি, আমি 12টা C। এটা কি আলাদা না? অ্যাকচুয়ালি উস্তাদ আলাদাকরণের ওই যে জায়গায় ওই যে নিরঙ্কুশতা। উস্তাদ অস্বাভাবিক বাক্য গঠনের পিছনে সরিয়ে নেওয়া অংশগুলোকে মুআক্খার বলা হয় না নাকি? হ্যাঁ হ্যাঁ, পিছনে সরে নেওয়াকে মুআক্খার বলা হয়। পিছনে, হ্যাঁ হ্যাঁ। ঠিক এখানে আছে। আনসারটা সিতে আ- বি হবে না? কততে? নাম্বার 3। দাঁড়ান একটু দেখি। যে অস্বাভাবিক বাক্য গঠনের পিছনে সরিয়ে দেওয়া অংশগুলিকে বলা হয় হ্যাঁ, মুআক্খার সি হবে। ঠিক সি আছে। নাকি? ও আমার সি। এতে মুআক্খার দিছে, নাম্বার 2 বি দিছে আপু। ও আচ্ছা আচ্ছা। সামনে আনা তো মুকাদ্দাম। হ্যাঁ না, বুঝতে আপা পারছি। আপা বলতেছে আপার ওখানে এ বি তে একটু রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। সেটা কি সবার হয়েছে? গুগল ফর্মে তো তাহলে সবারই হওয়ার কথা। গুগল ফর্মটা আমাদের আরেকটা আপু করছে। আচ্ছা, আমি একটু রিচেক করব, এটা তো আমি আমার অস্বাভাবিক মূল। বাক্য গঠনের পিছনে সরিয়ে দেওয়া অংশগুলিকে বলা হয় মুকাদ্দাম, হ্যাঁ পিছনে মুআক্খার, সরিয়ে দেওয়া এটা মুয়াক্খার। না, আপার আপার কোশ্চেনে মুআক্খার বি তে আসছে, সেটাই ও উনি আচ্ছা আচ্ছা বলতেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। প্রবলেমটা সেটা বুঝতে ওর কি হবে। হবে? ওর কি হবে? মুআক্খার হবে।
মুআক্খার হবে, মুআক্খার আপনি হবে, মুআক্খার হবে। অ্যান্সারটা মনে রাখেন, এবিসি জি তে একটু ফোর ডি গন্ডগোল হয়েছে হয়তো। এমনি আর হ্যাঁ আমি ফোরে কিন্তু গিয়ে বি আমি হচ্ছে। কিন্তু এই জন্য ওই যে ইয়েটাও বলি, মানে বাক্য বা শব্দগুলোও বলি, শুধু এবিসি বলি না। হ্যাঁ, হুম। আর ফোরে আপনি একটু গিয়ে বি হচ্ছে না। আপনার কাইন্ডলি একটু মিলিয়ে নিবেন। আর- আচ্ছা ফাইভে কি আরবি ভাষা অস্বাভাবিক বাক্য গঠনে জোর দেওয়ার ফাইভে জন্য হচ্ছে ব্যবহৃত? এ তাওকিদ, এ তাওকিদ। ও এটা আমার ভুল হয়েছে। ফাইভে তাওকিদ হবে না? জি জি। জি ঠিক আছে। সিক্সে হবে আবার এ, সেভেন বি, এইট সি, নাইন এ। মানে ফর্মে কি সমস্যা হইতে পারে, তাহলে কি লাইনগুলো না ঠিক ডাইরেক্ট আছে, বলবো? একটা সবগুলাতে নাই, সবগুলাতে না, ঠিক আছে, শুধু একটাতে হয়েছে। ঠিক আছে, কিছু কোশ্চেন রিপিট আছে, ঘুরাই করা হ্যাঁ হয়েছে হ্যাঁ আর হ্যাঁ কি, হ্যাঁ, কনসেপ্টটা মনে রাখলে ইনশাল্লাহ পারা এর যাবে জন্য আসলে। ঘুরে ঘুরে আছে আর কি। হ্যাঁ। জি জি। জি। আর কারো কোনো প্রশ্ন? আপা ক্লিয়ার হয়েছেন তো না সবগুলো? জি আপু চেক জি করে নিন। আলহামদুলিল্লাহ। আপু আমাকে 14 নম্বরটা একটু বুঝিয়ে দেন। জি এক মিনিট। 14, এই যে বলেন ভাই। আমি বলি, হ্যাঁ। হ্যাঁ বলেন। জুমলা ইসমিয়াতে একটি অনির্দিষ্ট মুবতাদা সাধারণত কি অনুসরণ করে? অর্থাৎ আমরা এখানে উত্তরটা হচ্ছে মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম, অর্থাৎ খবর যখন আগে চলে আসে তখন কিন্তু মুবতাদাটা অনির্দিষ্ট হয়ে যায়। এই জন্য উত্তরটা মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম। এটাও হয় ঠিক যে আছে। মুবতাদা তখন মুআক্খার হইলো। জি জি। মুবতাদা প্রথমে হচ্ছে মুবতাদা, তারপরে খবর, হ্যাঁ এভাবে আরবিক যদি এখানে আসে খবর, তাহলে নর্মালি হচ্ছে এটা মারেফা এটা নাকেরা, তাই না? এটা হচ্ছে জি নর্মাল স্ট্রাকচার। এখন একে আমরা যদি এদিকে আনি, মুবতাদাকে যদি এখানে আনি, মুবতাদাকে যদি মুআক্খার করি, এটাও কিন্তু সিও কিন্তু অ্যান্সার কারেক্ট, হ্যাঁ। ইয়ে হতে তাহলে পারে। সে সে তখন নাকেরা হবে, তানবিন নেবে। বুঝতে পারছেন? এই হচ্ছে যদি আমরা জি আপু। এরকম রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে কিন্তু হারাকাতেও চেঞ্জ করতে হবে। জি আলহামদুলিল্লাহ। আর কোনো কোশ্চেন? সরি আপু, এই যে আপু পিডিএফটা এই আছে না 17 কোয়েশ্চেন, নম্বরগুলো, এটা একটু কষ্ট করে দিয়ে দিবেন প্লিজ গ্রুপে। জি জি জি, দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপু 17 নম্বর হারফে জার ইসমে মাজরুর এরপর নির্দিষ্ট ইসম আসলে জুমলা ইসমিয়া কত কি নাম্বার? ফল হয়? এটা একটি 17 নম্বর। তো হারফে জার ইসমে মাজরুর তো একটি নিজে অসম্পূর্ণ বাক্য একটা না? অসম্পূর্ণ বাক্য, হ্যাঁ। এই যদি আবার নির্দিষ্ট ইসম সহ আসে, মানে একটা ইসম এবং হারফ জার মাজরুর আসলো, তা হারফ, এখন এইটার তখন কি এটি কনস্ট্রাকশনটা হয়ে কেমন? যাবে সম্পূর্ণ বাক্য না আপু? হ্যাঁ তখন সম্পূর্ণ বাক্য হয়ে যাবে। মনে করেন হুম, মুফতাদা আছে, হ্যাঁ, আর এখানে আছে বলছে যে একটা নির্দিষ্ট ইসম আসছে, তাই না? নির্দিষ্ট ইসম মানে কি, মারিফা মুফতাদা, তাই তো? আর এখানে আছে জি জার মাজরুর। তাহলে আমরা বলছি এটা জেড, এটা জেড মনে করবেন, হ্যাঁ এটা জেড, জার মাজরুর। এরা দুইজন মিলে খবরের সাথে মোতালিক হয়, খবর মাহজুব হয়, সেকেন্ড পার্টটা খবর হয়। তো এ যখন একটা নির্দিষ্ট ইসমের সাথে চলে আসবে তখন একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে। আমি তো এটাই এর জন্য আনসার করে দিচ্ছি যে এটাকে তখন কমপ্লিট সেন্টেন্স হিসাবে ধরা হবে। কিন্তু এরা যদি একা থাকে, জার আর মাজরুর, এরা তখন দুজন বাক্যাংশ কিন্তু হবে। বাক্যাংশ, এরা খণ্ড তখন বাক্য, অসম্পূর্ণ। তখন তারা ফ্রেজ। ও এসএম এর সাথে মিলে, মানে মুক্তাদার সাথে মিলে সে একটা জুমলা, তখন অ্যান্সারটা বি হবে। এটা খেয়াল করতে হবে। এনিথিং? আর কিছু? জি জি। ওকে, আপা শুরু করেন। একটু আচ্ছা এই, ওস্তাদ আমাকে একটু সময় দেন। যে হ্যাঁ আরবি সময় আছে। ভাষা অস্বাভাবিক বাক্য গঠনে জোর দেওয়ার জন্য ব্যবহৃত শব্দটি হচ্ছে তাওকিদ না? হ্যাঁ আচ্ছা তাওকিদ। পরেরটা প্রসঙ্গে কত বি কে নাম্বার হচ্ছে বলেন? মোতাবেক খবর। নাম্বার মোতাল্লিক এখানে বিল ফেল। আসতেছে না। আচ্ছা হুম। আচ্ছা, মোতাল্লিক বিল জুমলার ফেল। ইসিএম আর অংশগুলির পুনর্বিন্যাস কি নির্দেশ করে? জুর। জোর, হ্যাঁ তাকিদ, তাকিদই যে নির্দেশ জুমলা করে। ইসমিয়াতে মুবতাদা হিসেবে অনির্দিষ্ট সময়ের উপস্থিতি কি নির্দেশ করে? প্রসঙ্গ অনুযায়ী এটি হয় বাক্য হতে পারে অথবা বাক্যাংশ হতে পারে, এটা নাকি আপু? কোনটা বলেন? জুমলা ইসমিয়াতে মুবতাদা হিসেবে অনির্দিষ্ট ইসমের উপস্থিতি কি নির্দেশ করে? এটি সবসময় একটি বাক্য, এটি সবসময় একটি বাক্যাংশ। প্রসঙ্গ অনুযায়ী এটি বাক্য হতে পারে, বাক্যাংশ হতে পারে। এটাই হবে জুমলা ইয়েস, উত্তরে। হ্যাঁ, সি আর কি, সি। এটি বাক্য জি হতে জি পারে জি অথবা বাক্যাংশ হতে বাক্যাংশ পারে। হতে পারে, এটা ডিপেন্ড জি করবে জি। ওইটা সিচুয়েশন অনুসারে। আরবি ভাষায় অর্থের জোর দেওয়ার জন্য অন্য কোনো শব্দ, এটা হচ্ছে ইন্না এবং এর বুনেরা না আপু? হুম, তাকিদ দেয়, ইন্না তাকিদ দেয়। হুম। তাকদিম শব্দের অর্থ হচ্ছে আগে আসা বা প্রক্ষালন। হ্যাঁ প্রাক্কলন। আর আচ্ছা, কিছু? এটা একটি বাক্যের তাকদিম আখির করা গুরুত্ব কি এটি বিশেষ অর্থ সৃষ্টি করে? যেমন
গুরুত্ব বা আলাদাকরণ, এটা নাকি আপু? হ্যাঁ, এটা সি, গুরুত্ব দেয়। হ্যাঁ, আচ্ছা, পুনর্বিন্যাস আপনি নিজেই আবিষ্কৃত যোগ্য দেখেন, নকল। হ্যাঁ, চিন্তা করে সিটাই হবে। আমরা তো বাকিগুলা বলতেছি। ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসে আচ্ছা আসি সরি, আজকে। জুমলা ইসমিয়াতে একটি অনির্দিষ্ট মুবতাদা সাধারণত কি অনুসরণ করে? মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম। হ্যাঁ, এটাই তো মুতাল্লিক বিল বললাম। খবর মুকাদ্দাম, জি। খবর আগে জি হয়েছে জি সেটা হতে পারে, কিংবা মুবতাদা নিজে পড়ে গেছে, এটাও হতে পারে। হুম। বুঝতে পারছেন? জি ঠিক আছে, এখানে দুইটা অ্যান্সার কিন্তু ঠিক আছে। ঠিক আছে আপু, তাহলে জি, হলো। একটু আলহামদুলিল্লাহ। দিয়ে এটা দিয়ে দিন পিডিএফ আকারে, তখন ঠিক আছে, সুবিধা আমি হবে। দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকেরটাও জাজাকাল্লাহ দিব, খাইরান। তখন এটারটাও দিয়ে দেবো আবার। আমরা আসি যেটা আজকে, আসলে এটা তো একটু কন্টিনিউশন ক্লাস হিসাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, হাল এবং সিফাত এই দুইটা সম্বন্ধে অল্প একটু আলোচনা করবো। আজকের টপিক শুধু এই দুইটাই। সবার কি হাল এবং সিফাত সম্বন্ধে ধারণা আছে তো, না? সিফাত কি কিংবা হাল কি? সিফাত আমরা পড়ছি যে নাত মানুত যেটা, তাই না? তা এইটা আহ আমরা আসলে এখান থেকে একটুখানি অল্পই আলোচনা, আমি এই জন্য তাদের পুরো মেইন শিটটাই এখানে করছি। কারণ বাংলা টাইপিং কষ্ট, তো আমি আসলে এটা কপি পেস্ট করি নাই। আর এখানে আমরা একটু যদি একটু ঘুরে আসি যে হাল বা নাত কি জিনিস। হ্যাঁ, তো নাত কি জিনিস জানার জন্য আমরা এটা করতে পারি যে এটা একটুখানি আলোচনা করে দেখতে পারি যেটা ও, কি জিনিস। নাত হচ্ছে একটা বিশেষণ, যেটা আমরা অ্যাডজেক্টিভ নাত বা সিফাত দুইটা কথা বলে, আসমা সিফাত বলি না। ইসের আল্লাহর নাম সিফাত মানে বিভিন্ন গুণ যেটা। কিন্তু এটা একটা পূর্ণ বাক্য, মানে এটা সাধারণত এক শব্দের হয়। যেমন হামিদুন জামিলুন, হামিদ খুব সুন্দর, দেখতে সুন্দর, তাই না? এবং আমরা পড়ছিলাম এর আগে, আমি জাস্ট রিক্যাপ করতেছি, যে আমরা পড়ছিলাম যে নাত এবং মানউত কিংবা সিফা এবং মাউসুফ টার্মটা এরকম। হ্যাঁ, একটু আমরা আজকে একটু আরবিতে লিখি। নাত এর সাথে যদি মানউত হয়, মানউত মিম যোগ যোগ হয়, তাহলে মানউত, যার মধ্যে নাত আছে সিফাত আছে, হ্যাঁ, মানউত। আর সিফাত হচ্ছে সিফা, যেটা হচ্ছে গুণ। আর মাউসুফ হচ্ছে যার মধ্যে যেই গুণটা আছে, তাই না? তাহলে আমরা জানতাম এতদিন যে একটা শব্দ, ওয়ান ওয়ান ওয়ার্ড বিশিষ্ট, যেটা পড়ে আসছে ছোট ছোট করে। কিন্তু এখন আজকে যেটা দেখবো যে নাতের পরে পরে যে শব্দটা আসবে, পরে একটা সেন্টেন্স, পূর্ণ একটা জার মাজরুর কিংবা জাওরফ কিংবা পূর্ণ একটা বাক্য মানউত হিসাবে আসতে পারে। এটাই আজকে আমাদের কনসেপ্ট। এবং এইরকম যদি আসে, তাহলে সেটা এবং হালের সাথে তার কি পার্থক্য, বা হাল কি, এই দুইটা হালের আসলে আমি ডিটেলস আজকে আমি আর, হাল একা ডিটেলে যাব না, এটা আসলে নাতেরই ডিটেল হবে। সেটার সাথে হালের সাথে আমরা কোথায় কোথায় কনফিউজ করতে পারি, এটা একটা আলোচনা হবে। তা আমরা এর আগে আসলে এই এই জিনিসটা এখানে দেখলাম যে এইখানে এই যে এই লেকচারটাতে যেটা বলছি সেটা পড়ে আসি একটু, 1 মিনিট। দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, হ্যাঁ, যেটা হচ্ছে সিফাতকে হাল থেকে পৃথক করা, এটা আজকে আমরা শিখবো। সিফাত মানে আমরা যেটা বলছি বর্ণনা, এটা কিন্তু সাধারণত অনির্দিষ্ট বিশেষ্য অনুসরণ করে। মানে একটা আহ যেমন ধরেন উদাহরণ আমি আসবো, আহ, যখন একটি বাক্য বা জুমলা বা বাক্যের অভিব্যক্তি বা সিংহ জুমলা একটি অনির্দিষ্ট বিশেষ্য নাকেরা অনুসরণ করে, তখন সাধারণত সেই বিশেষ্যের জন্য বিশেষণ বা বর্ণনা বা সিফাত হিসেবে কাজ করে। ঠিক আছে? তাহলে যদি নাকেরা সেন্টেন্সের পরে, নাকেরা শব্দের পরে যে জুমলাও হতে পারে কিংবা শিভু জুমলাও হতে পারে। আমরা জুমলা বা শিভু জুমলা বুঝি তো না। জুমলা মানে একটা কমপ্লিট সেন্টেন্স, যেখানে দুই বা ততোধিক শব্দের আহ, মানে কালেকশন, যেটা একটা কমপ্লিট মিনিং দিবে। মুফিদ, মুরাক্কাব মানে দুই বা ততোধিক, মুফিদ মানে একটা মিনিংফুল মিনিং হতে হবে। যে কোনো দুইটা শব্দ আনলেই হবে না। আমি হাল সিফাত বলে রেখে দিলাম, তাহলে একটা সেন্টেন্স হবে না। ঠিক আছে? তাহলে দুইটা শব্দ হইতে হবে এমন যা মিনিং করে এবং মিনিং উদ্দেশ্য করে আর কি। তো এইটা হচ্ছে জুমলা। আর শিবু জুমলা হচ্ছে লাইক জুমলা, নট জুমলা, বা বাক্যাংশ বা ফ্রেজ বা খণ্ড বাক্য, যেগুলো আমরা এতদিন ধরে কিন্তু বলে আসতেছি।
তাহলে এই শিবু জুমলা এবং জুমলা দুইটাই যদি কোনো অনির্দিষ্ট বাক্য মানে অনির্দিষ্ট একটা শব্দের পরে আসে, তখন তাকে সেই বিশেষ্যর জন্য বিশেষণ বা সিফাত বলা হবে। মানে নেক্সট পুরো জিনিসটা হবে তার বর্ণনা। মনে করেন একটা অনির্দিষ্ট জিনিসকে যদি আমি বলি, বলে তার পরে একটা লাইন বলি, তাহলে বোঝা যাবে যে সেই লাইনটা দিয়ে আমি অনির্দিষ্ট জিনিসটাকে বোঝাতে চাচ্ছি। তার মানে তাকে আমি বিশেষায়িত করতে চাচ্ছি। তার মানে তাকে আমি মানত হিসাবে নিয়ে এই জিনিসটা তখন নাত হয়ে যাবে। মানে পুরো সেন্টেন্সটা এমন হতে পারে যে আমি আমার নাম বললাম, অনির্দিষ্ট একজনের কথা বললাম, যে লোকটি সে এরকম এরকম দুই তিনটা কথা একটা জুমলা বললাম, তাহলে সেটা তাকে ডিসক্রাইব করলো, এটা হচ্ছে নাত। কিন্তু আমি যদি ওই লোকটি, যে কোনো একটি লোক বলে, না সেখানে আবার নির্দিষ্ট করতে হবে, বলে তারপরে যদি একটা সেন্টেন্স বলি, সেটাতে যদি তার অ্যাকশন বোঝায়, মানে কাজ বোঝাতে হবে, দুইটা কথা কাজ বোঝাতে হবে, তখন সেটা হাল হবে। যেমন হাল হচ্ছে, এটাকে বলে পরিস্থিতি সাপেক্ষ ক্রিয়া বিশেষণ। এটাও কিন্তু তার একটা গুণ গুণ বা একটা কন্ডিশনই বোঝায়, হ্যাঁ। কিন্তু তার এটার সাথে তার এই যে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া কথাটা লাগানো হয়েছে, তার কাজ আসতে হবে ওর মধ্যে। একটা লোককে আমি জামিলুন বলে দিলে তো সে ওখানে কোনো কাজ করলো না, হামিদুন জামিলুন, হ্যাঁ বললাম হামিদ সুন্দর। কিন্তু যদি আমি এমন একটা সেন্টেন্স বলি, শব্দ বলি, মারেফা শব্দ হইতে হবে, সেটা কিন্তু মারেফা শব্দ হইতে হবে। এই ক্ষেত্রে নাতের ক্ষেত্রে নাকেরা শব্দ হবে, এভাবে মনে মনে রাখবেন, নাত নাকেরা। এবং হালের ক্ষেত্রে মারেফা হতে হবে। এবং মারিফার সাথে এই যে বাংলাটা অ্যাড হওয়াতে অনেক আরাম হয়েছে এর জন্য, যে এখানে একটা অনির্দিষ্ট নাকেরার সাথে একটা শিবু সেন্টেন্স বা কমপ্লিট সেন্টেন্স, আর এখানে ক্রিয়া বিশেষণ বুঝাবে। কিন্তু আবার বলে দিছে যেটা পরিস্থিতি সাপেক্ষে, মানে ওই সিচুয়েশনে সে কি অবস্থায় ছিল, কি অবস্থায় কর্মরত ছিল, আরেকটু যদি বলি তার অ্যাকশনটাকে সহ যদি বলে, সেটা হবে হাল। এবার এই দুটার তফাৎ বুঝতে পারছেন তো? না, এটা এখানে কিন্তু কোনো অ্যাকশন আসবে না, এখানে কিন্তু অ্যাকশন আসবে। এখানে অনির্দিষ্ট থাকবে, এখানে নির্দিষ্ট থাকবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে একটি বাক্য বা জুমলা বাক্যের মতো অভিব্যক্তি বা শিবু জুমলা যেটা হয়, যে বাক্যের মতো শিবু জুমলা বা একটি নির্দিষ্ট মারেফাকে অনুসরণ করে, তখন সাধারণত সেই বিশেষ্যর, মানে যে সেই নির্দিষ্ট বিশেষ্য, তার পরিস্থিতি কিংবা তার অবস্থাকে আমরা হাল বলি, তাই না? তোমার হাল কি আমরা কিন্তু বলি, হাল মানে কন্ডিশন, এর একটা পরিস্থিতি সাপেক্ষে ক্রিয়া বিশেষণ হিসাবে কাজ করে। এটি নির্দিষ্ট বিশেষের অবস্থা বা পরিস্থিতি সম্পর্কে একটা ইনফরমেশন দেয়। তাহলে আমি বুঝতে পারবো যে নির্দিষ্ট বিশেষ, এখানে বলে দেবো নির্দিষ্ট বিশেষ মানে কি, আমি মোহাম্মদ এই নামটা বলেই দিলাম, হ্যাঁ। আসছে যা ইউসুফ যখন আসছিল, ইউসুফের ভাইরা আসছিল ক্রন্দনরত অবস্থায়, এই সেন্টেন্সটাই আমি আসবো। তার মানে কি, তারা যে কান্না কান্না করতে করতে আসতেছিল, তাদের একটা অ্যাকশন ছিল কান্না, তাই না? তাহলে সেটা হবে হাল। কিন্তু যদি আমি আর ইসের উদাহরণটা দেখাবো, সেখানে তার অ্যাকশন না আসে, তাহলে সেটা হবে নাত বা সিফাত। ঠিক আছে? এইটুক কি বুঝছেন? এই দুইটা কিন্তু ভেরি বেসিক, এই দুইটা কথাই কিন্তু আজকে আমি মানে কনফার্ম করব, মাথায় ঢুকাই নিব। আপনারা বুঝতেই হবে যে কখন হালটা আসলে আসলে ট্রান্সলেশন করতে কিন্তু খুব সুবিধা হয়। আমাদের কিন্তু এই গ্রামার পড়ার টার্গেট কিন্তু একটাই, গ্রামারবিদ হওয়া না। রাদার আমরা যাতে ওই সেন্টেন্সটাকে নিজের মতো করে ট্রান্সলেশন করে বুঝার একটা অবস্থা যাতে তৈরি হয়, সেটুক। এই জন্য আমাকে হালকে বুঝতে হবে। হাল কিন্তু প্রায় আসে কোরআনের আয়াতে। তাহলে উৎস হচ্ছে আল আজরুমিয়া। আজরুমিয়া একটা বইয়ে এখানে এটা নিয়ে আরো ডিটেল আলাপ করা আছে। আর আলফিয়া ইবনে মালিকের একটা বই আছে। এই বইগুলো আস্তে আস্তে আপনারা পড়বেন ইনশাল্লাহ। তো এই বইগুলাতে এগুলা আরো বেশি আছে। এই যে ইনফরমেশনটা যে আমরা একত্রে করে দিলাম, আমি এত সুন্দর করে এত ছোট কথায় কোথাও লেখা দেখি নাই। এগুলা কিন্তু খন্ড খন্ড করে পরে বুঝছি। আমি পরে মিলাই দেখছি, ও মারেফার পরে আসছে সেন্টেন্স, আচ্ছা মারেফার পরে যদি জুমলা ইসমিয়া এরকম করে আমরা পড়ছি, জুমলা ফেলিয়া যদি আসে, কথাটা ছিল এরকম। আর জুমলা ফেলিয়া মানে কিন্তু ক্রিয়া বিশেষণ। মানে কি, যেই বিশেষণের মধ্যে কাজ অন্তর্ভুক্ত থাকবে। বুঝতে পারছেন? তো বাংলা পড়ার এটাই সুবিধা যে এটাতে আমরা আরো ভালো করে বুঝছি। আমি আমি এভাবে পড়ছিলাম যে একটা মারেফার পরে যদি জুমলা ফেলিয়া আসে, তা আসলে তো জুমলা ফেলিয়া তো ক্রিয়া বিশেষণ পরিস্থিতি সাপেক্ষ একটা সেন্টেন্সই বটে, তাই না? তাহলে এইখান থেকে আমরা বুঝলাম যে হাল কি। মারেফা হচ্ছে শ্রোতার কাছে পরিচিত একটি নির্দিষ্ট বিশেষজ্ঞকে বোঝায়, এবং এটি অতিরিক্ত তথ্য যেমন হাল প্রদান করতে পারে, যেমন মান জাকা ইয়াশা। হ্যাঁ, তবে সব সময় না আসলে এই জিনিসটা, এগুলো সবকিছু কিন্তু এক্সেপশন থাকবেই। এক্সেপশন আগে আমি উদাহরণটা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে
জরুরি যে, মনে রাখা জরুরি যে অনির্দিষ্ট বিশেষ্য প্রায়শই বিশেষণ বা অন্যান্য বিবরণী দ্বারা বর্ণিত হয়, তবে এটি একটি নিয়ম না। বাক্য গঠনের ক্ষেত্রে প্রসঙ্গ বা বিষয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই যে লা উহিব্বু, আমি পছন্দ করি না, তাই না, বা দেখতে চাই না, বা আমি পছন্দ করি না। আশা আশাহিদা, এই অবস্থায় যে একটা দেখতে শিশুকে, মানে এই শাহিদা মানে প্রত্যক্ষ করা, দেখা, তাই না, দেখতে তিফলান মানে একটা শিশু, এই শিশুটা কাকে দেখবো আমরা? শিশুকে। বাকিয়ান, তাহলে কান্নাকাটি করা একটি শিশুকে দেখতে চাই না, মানে আমি কেমন শিশু দেখতে চাই? যে হাসি খুশি ছেলে। তাহলে হাসি খুশি বাচ্চা বাচ্চা কান্না করা বাচ্চা যেখানে ভ্যান ভ্যান করে বা সারাক্ষণ বিরক্ত করতেছে, হ্যাঁ, তাহলে আমরা যদি এই জিনিসটা, তাহলে কি হলো, ওর একটা ক্যারেক্টার বুঝালো, এই বাচ্চাটা সারাক্ষণ কান্নাই করে। অনেক বাচ্চা কিন্তু আছে খালি কান্না করে, অনেক বাচ্চা আছে দেখলে একটা খুব সুন্দর স্মাইল, তাহলে হাসি যুক্ত বাচ্চা, তাই না? তাহলে এখানে কিন্তু এই জিনিসটা যেহেতু তিফলান, না কেরা, এবং তার পাশে পরে যেই শব্দটা আসছে সেটা ওকে দেখেন, ওর সাথে সব মিলে, ওর নাম্বারে মিলে, স্ট্যাটাসে মিলে, জেন্ডারে মিলে, এরাবেও মিলে। ঠিক আছে, তাহলে সেটা হবে নাত মানত হিসাবে আসবে, যেহেতু সে তার একটা বিশেষ অবস্থাকে শুধু বুঝাইছে, আর কোনো কিছু কিন্তু বুঝায় নাই। ওই মুহূর্তে বাচ্চা, ওই বাচ্চাটার নেচারই এরকম, সে কান্না বাচ্চা, সোজা কথা। তাহলে কান্দুনি বাচ্চা আমরা যেরকম বলি না বাংলাতে, সেরকম। তো এইটা হচ্ছে সিফাত। তাহলে বাকিয়ান শব্দটা একটা সিফাত হিসাবে আসছে। হ্যাঁ, তাহলে এটা এখন এখানে সিফাত, কিন্তু হাল না। হাল নয় কেন? যে ওই সময় বাচ্চা কিন্তু কাঁদতেছিল না, এই বাচ্চা সবসময় কান্দে। বুঝতে পারছেন, ওর ক্যারেক্টারই হচ্ছে সে কান্না। তো ক্যারেক্টার বা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এই বিষয়টাকে আমরা সিফাত বলতেছি, তাই না? কিন্তু সেটা সেই সময় যদি কানতো, আমি এই বাকিয়ান দিয়ে আরেকটা সেন্টেন্স বলবো, তাহলে আপনারা তফাৎটা ধরতে পারবেন। তাহলে হাল শুধুমাত্র হচ্ছে নির্দিষ্ট ইসম, আর এটা হচ্ছে অনির্দিষ্ট ইসম। এই যে এটা কিন্তু ইসম না, আমরা জানি ইসমের ক্যারেক্টারে তানবিন হচ্ছে একটা ক্যারেক্টার টু বি ইসম। তাহলে হাল শুধুমাত্র নির্দিষ্ট ইসম সম্পর্কে তথ্য প্রদান করে, আর নাত অনির্দিষ্টকে করে। অনির্দিষ্টকে করে কি করে? তাকে কিন্তু আলটিমেটলি সে নির্দিষ্টই করে। আমি যখন যদি বলেই দিই যে এই বাসার কান্নাকাটি করা একটা বাচ্চা আছে, তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে আমি কোন বাচ্চার, কোন মায়ের বাচ্চার কথা বলতেছি, ঠিক না? আলটিমেটলি বিশেষায়িত করার উদ্দেশ্য কিন্তু তাকে নির্দিষ্টই করা। হুম। আর নির্দিষ্ট শব্দ দিয়ে যদি আরো নির্দিষ্ট তথ্য প্রদান দেই, তাহলে সেটা তখন হাল হয়ে যাবে। ওর একটা ওই সময়কার কর্মরত অবস্থার একটা কন্ডিশন বোঝাবে। আমি মনে হয় বুঝাইতে পারছি, তারপরেও আমরা দেখেন এই উদাহরণটা পড়ি, তাহলে বুঝতে পারবো যে নির্দিষ্ট ইসমের পরে আসা একক শব্দ যা বাক্যাংশ বা বাক্য একটি হাল, যা বর্ণনা করে কি কর্তা বা কর্ম দুইটাই। কিন্তু হাল কিন্তু আবার আমরা জানি একটা পার্ট, বাক্যে সাবজেক্ট থাকে এবং অবজেক্টও থাকে। তাহলে সাবজেক্ট যেই কাজটা করে, বা সাবজেক্টকে যদি আমি টার্গেট করি, তাকে, তার কন্ডিশনকে, কিংবা অবজেক্ট, মনে করেন আমরা যেটা সবসময় বলি হামিদ মেরেছে খালিদকে, তাহলে হামিদ হচ্ছে সাবজেক্ট, খালিদ হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টেরও কন্ডিশন কিন্তু হাল বলতে পারবে। হাল তাহলে দুজনের কন্ডিশন বলে, সাবজেক্টেরও বলবে, কর্মরও বলবে, যার উপর ক্রিয়া আপতিত হয়, ক্রিয়া সম্পাদিত হয়। তাহলে লা উহিব্বু আন উশাহিদা আত্তিফলা, আত্তিফলা করেই কিন্তু বালকটি বলে ফেলছি। এই যে আল এনে তাকে নির্দিষ্ট করছে, এটা কিন্তু যেহেতু মাফুল, সে এটা মানসুব পজিশনে আছে। বা কিয়ান, এটা কিন্তু আর এটার সাথে দেখেন মিললো না। সিফা মাউসুফ যেমন চারটা পয়েন্টে মিলে, নাকেরা নাকেরা হতে হবে, মেল মেল হতে হবে, সিঙ্গেল সিঙ্গেলার হতে হবে, তাই না, এরাবেও মিলতে হবে, মানসুব মানসুব আছে। এরা কিন্তু এ নাকেরা এ মারেফা, তাহলে এরা কিন্তু একটা মিললো না। তাহলে হালের ক্ষেত্রে কিন্তু সবগুলা মিলার জরুরি না। ঠিক আছে, জেন্ডার আর নাম্বার মিললেই হবে। হালে আবার দুইটা জিনিস মিললেই হয়, এটা মনে মনে রাখতে হবে। তাহলে বাকিয়ান একটি সিফা, এখানে কিন্তু বাকিয়ানই ইউজ করলাম দেখেন, কিন্তু বাকিয়ান এখানে সিফাত না, এটাকে হাল। হাল কেন? যেটার মানেটা দেখেন, আমি এমন একটি শিশুকে কান্নাকাটি করা অবস্থায় দেখতে চাই না। মানে ওই শিশুটা ওই সময় কাঁদতেছে, বুঝছেন, এটা কিন্তু কান্দা বাচ্চা না, কান্দুনি বাচ্চা না। এটা হচ্ছে ও ঠিকই ছিল, ওই সময় কান্নাকাটি করতেছে, মানে অ্যাকশন বোঝাচ্ছে, ওর একটা অ্যাকশন কিন্তু কান্না করা, বাচ্চার হাসা কান্না এগুলা কিন্তু অ্যাকশন। তাহলে একটা বিশেষ মুহূর্তের অবস্থা, এই জন্য এই কথাটাকে, এর বাংলাটা এত সুন্দর, যেটাকে বলছে কি, এই যে পরিস্থিতি সাপেক্ষ ক্রিয়া। বুঝতে পারছেন? ওই পরিস্থিতিতে ও কি কাজ করতেছে, সেইটা যেই জিনিসটা, মানে তাতে আমি বুঝতে পারি যে ওই বাচ্চাটা এখন কান্না শুরু করছে।
তাহলে আমি ওই কান্নাকাটি এখন দেখতে চাই না, ওকে চুপ করাও, তাই না? তাহলে তার অ্যাকশনটা বোঝাচ্ছে সেটা হচ্ছে হাল। আর তিফলা হলো জুলহাল। এখানে ধুল লিখছে, এটা জুলহাল হবে। জুলহাল মানে কি? সাহিবু হাল বা জুলহাল বলা হয় যে যার কন্ডিশন আমরা বলতেছি, এটা তো কন্ডিশন হাল, তাই না? এটা কিন্তু নাত না, এটা কন্ডিশন। এ যার কন্ডিশন বলবে সে হবে জুলহাল, মানে যে নাকি হালটাকে ধারণ করতেছে। জো মানে ধারণ করা, অধিকরণ করা বা ওন করা। যে তাহলে এই ওস্তাদ, কান, জি এখানে জাস্ট একটু সবার জন্য বলছি, ওই যে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ধরস্কর ধু আছে, তো এটা বরিকার জরস্কর জু হ্যাঁ, আমি হবে তো আপনার। বলেই দিছি জুলহাল হবে, ওনারা জি জানে জি, না এটা হ্যাঁ না না, জুলহাল। ওনাদেরকে বলতেছি আর কি, একটু কারেকশন করে নেক আর কি। হ্যাঁ, এটা এটা জুলহাল। জু। জুল হবে, বর্গীয় জ আর ওই যে আর ওই কি। যে হ্যাঁ হ্যাঁ, আমি ইংলিশে এক্সকিউজ মি, লিখে ওই দিলাম। যে না ও ঠিক আছে। শাহিদার, ওই শাহিদার তাসদিদ হবে না হাত, শাহাদা কোনো শব্দ নেই, শাহাদা, শাহাদা শাহাদা হবে উশাহিদা, না, উশাহিদা না? শিন আচ্ছা আলিফ, আচ্ছা আচ্ছা, শিন সরি। আলিফ, শিন শুক্রান আলিফ, শুক্রান শুক্রান। আচ্ছা, এটা এখানে উশাহিদা। প্রিন্ট উশাহিদা। আমি সাক্ষ্য করলাম আর কি, বা দেখলাম। দেখা দেখা হ্যাঁ, দেখা শাহাদা, এটা শাহাদা মানে আন দেখা। আসার ফলে শাহাদা হবে, দেখা, হ্যাঁ, প্রত্যক্ষ করা আর কি, তাই না? জি, জি জি এখানে এই তাসদিদটা হবে না, এটা একটা প্রিন্টিং মিস্টেক, এটাও সরি, আমি প্রিন্টিং খেয়াল মিস্টেক, করি না নাই। থ্যাংক ইউ হ্যাঁ, জি। এই জন্য এটা আমার পড়ার সময় কষ্ট হচ্ছিল, আমি ধরতে পারতেছিলাম না। শুক্রান ওস্তাদ। আচ্ছা, তাহলে জুল হাল হচ্ছে স্পেলিংটা এরকম। আহ জুল, আপু আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, বলতে জি পারবো? জি 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 জি, অবশ্যই, বলে বলে যাওয়াই ভালো। হ্যাঁ, এই যে- হ্যাঁ, আচ্ছা, আপনি এই যে একটা অর্থ যেটা বলছেন, লা উহিব্বু আন উশাহিদা তিফলা বাকিয়ান, এই যে আমি একটি শিশুকে কান্নাকাটি করা অবস্থা দেখতে চাই না, এইখানটায় যদি আমি শিশুটিকে কান্নাকাটি করা আরো ভালো অবস্থায় হতো, দেখতে চাই না, আরো ভালো হতো। এটা হলে তাহলে নির্দিষ্ট হয়, হ্যাঁ একটি শিশু হ্যাঁ, বলতে তো যে শিশুটিকে কোনো এখানে শিশু, টি সেটা দিলে, নির্দিষ্ট হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। শিশুটিকে সমস্ত শুক্রান অনির্দিষ্ট আপা, শিশু হয়ে এটাও যাচ্ছে, হ্যাঁ, এগুলোও টাইপিং শিশুটিকে। অনেক মিস্টেক, এটা এখানে আরো ভালো হয়, কারণ এটা শিশুটি, আল মানে তো দি আসা, হ্যাঁ, বইটি, ঠিক। আল আল জি কিতাবু। জি জি, এটা শুক্রান ঠিক, আপা। হ্যাঁ কারেক্ট হ্যাঁ, কারেক্ট। এটা এটা মানে খুব সুন্দর ভালো হবে। হবে না, এটা মানে এটাই ঠিক হবে আর কি। একটি বললে যে কোনো জি, শিশু বোঝায়, হ্যাঁ। রাইট, শুক্রান আপা। হ্যাঁ, যে কোনো নাকরি হয়ে শিশু। গেল, নাকরি জি হয়ে গেল। জি কারেক্ট। জি, এই যে নাকেরা এখন হয়ে যাবে। নাকের মানে মারেফা এখন হয়ে গেল। মারেফা হয়েছে, ঠিক হ্যাঁ। আছে। এই অ্যারাবিকটা কারেক্ট। ঠিক আছে, জি জি বাংলায় জি। ভুল হয়েছে, হ্যাঁ। শুক্রান আপা। বাংলাটা একটু ইয়ে হয়েছে। বাংলায় ভুল হয়েছে। জি, তাহলে আমি শিশুটিকে কান্নাকাটি করা অবস্থা দেখতে চাই না, তার মানে কি শিশুটি কান্দুক সেটা আমি চাই না, তাহলে সে কান্নাটা তার তখন কিন্তু অ্যাকশন হয়ে যাবে। কান্নাটা কিন্তু তখন তার কোনো গুণ বর্ণনা করবে না। ও যদি অলওয়েজ কান্না বাচ্চা হইতো তাহলে সেটা তখন গুণ বর্ণনা হবে, এটাই হচ্ছে মেসেজ। এবং ওই ক্ষেত্রে নাকেরা, এই ক্ষেত্রে মারেফা, নাতের ক্ষেত্রে নাকেরা আর ইসের ক্ষেত্রে মারেফা, এটাই হচ্ছে আজকের মূল মেসেজ। তাহলে বাকিয়ানটা এখানে বিশেষণ বা সিফাত নয়, এটি একটি পরিস্থিতিকে সম্পর্কে বর্ণনা করতেছে, মানে একটা কন্ডিশনকে বর্ণনা করতেছে, এটা হালকে বোঝাচ্ছে। আর আত্তিফলা হলো জুলহাল, হ্যাঁ, এই যে জুলহাল বানানটা হচ্ছে এটা। এটি একটি বিশেষ শিশুর অবস্থা, শিশুর বিশেষ অবস্থা, এটা হলে ভালো হয়। এটি একটি শিশুর বিশেষ অবস্থা বর্ণনা করে, যখন আমি শিশুটাকে দেখছিলাম সেই সময়কার কন্ডিশন, এখানে টাইমও আছে, তাই না? এখানে দুইটা আয়াত আছে। এর আগের ক্লাসে আপনারা কোরআনের আয়াত চেয়েছিলেন, এই জন্য এখানে দুইটা আয়াতের সাথে আনা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে মানে ওলা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, হুম, যে এবং তুমি আমাকে তুখজিনি মানে হচ্ছে লজ্জিত করো না বা অপমান করো না সেই দিনে, ইয়াউমা হচ্ছে সেই দিন যখন তারা সবাই, এই যে ইউবাসুন, যখন তারা সবাই পুনরুত্থিত হবে। তাহলে ইয়মাটা হচ্ছে জর্ফ, তাই না? জর্ফ কিন্তু না, জর্ফ কি বলেন তো, মারিফা না নাকেরা? জর্ফ কার আন্ডারে? জর্ফ হচ্ছে ইসমের আন্ডারে, তাই না? এটা হচ্ছে মারফা, স্থান বোঝায়। সেই দিন, এই দিনটাকে কিন্তু নির্দিষ্ট, এটা কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। ইউবাসুন, যখন তাদেরকে পুনরুত্থিত করা হবে। তাহলে এখানে দেখেন, আর আপু এইটাও জব দেখেন, কি সবগুলাই মারিফা হবে আপু? মারিফা হবে, সেটাই তো বললাম। মারিফা, মারিফা শব্দের পরে একটা, এটা কিন্তু জুমলা ফেলিয়া, তাদেরকে হ্যাঁ। উঠানো হবে। এই যে উঠানো হবে, এটা এটা কিন্তু একা, এই পুরাটা মিলে কিন্তু জুমলা ফেলিয়া হয়, তাই না? এটাই হাল ওস্তাদ, না ইউব এটা হাল আসুন হিসাবে, হাল। জি। হ্যাঁ হ্যাঁ। আর ওয়াজাউ আবাহুম, ওয়াজাউ আবাহুম ইসাআন, এই যে দেখেন ইসাআন ইয়াবকুনা, এটা কি হবে বলেন? ইয়াবকুনাটা হাল। তো হাল। সিফা হবে আর কি।
না, হাল হবে, কোন কাটতে কাটতে আসছিল, হ্যাঁ, সেই কি সময় কাজ। অবস্থায় আসছিল দেখেন এটাও কিন্তু জরফ, এই এটা সাইনটা? কিন্তু এটা রাতের বেলা টাইম। সময় বুঝাচ্ছে, হ্যাঁ টাইম হ্যাঁ, বুঝাচ্ছে, এটা কিন্তু ইশারা। আপনারা এটাকে নিয়ে দেখে ভাবছেন হয়তো বা নাকেরা, এটা এটা কিন্তু মারিফা শব্দ। এবং এরপরে এটা এটা তো জুমলা ফেলিয়া, এটাও তো ও মাথায় রাখতে হবে, এটা জুমলা ফেলিয়া, তাই না? জি আপু, জি। হ্যাঁ, ঈশান মারিফা নাকি আপু? এটা মারিফা, হ্যাঁ এটা এই জরফ হিসাবে এসে মারিফা, এটা জরফ। সরি। বুঝতে পারছেন? এই এই দুইটা উদাহরণ হচ্ছে কোরআনের উদাহরণে আসছে আর কি, এই জন্য এটা আমি একটু আপু, এখানে অ্যাড এখানে কি করছি। দুইটাই হাল হয়েছে আপু? দুইটাই হাল, এটা হালের আন্ডারে। জি। এই যে হাল সম্বন্ধে এখানে আরেকটু কথা ছিল, আমি নাহিদ হাসান স্যারের ওস্তাদের বই থেকে আনছিলাম। নাত মানুত তো এইটুকি, যে আহ যেটা বলছি যে প্রথমে আমরা যেটা জানি যে জাত মানুত সাধারণত দোষ গুণ বর্ণনা করা হয় না, তাহলে নাত আর মানুত। আর যদি সেন্টেন্সে আসে তখনকার কন্ডিশনটাই আমরা আলাপ করলাম আসলে। আর হাল সম্বন্ধে একটু আছে ডিটেল, হালটা খুঁজতে হবে কোথায় আছে। হালটা মোটামুটি বলছি, এটা তো বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনি কিছু অ্যাড করবেন কিনা? মাহমুদুল কবির ভাই, কবির ভাই আপনি কিছু অ্যাড করবেন কিনা? এখানে এখন হাল খুঁজতে পারা মুশকিল, কোথায় জানি হাল আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার, আপনি নাইস। কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন। না না না, ঠিক আছে, nice. আলহামদুলিল্লাহ। অন্যরা আর কিছু বলবেন? আজকে ছোট এই আসলে একটু অল্প একটু আলোচনা করার জন্য, হাল সবসময় মাথার গন্ডগোল করে দেয়। জুল হাল আছে, এছাড়া মোট কথা হালের কয়েকটা পার্ট আছে, এবং তারা কে কার হাল আর জুল হাল। জুল হাল বললাম যে নাকি এই যে ওই শব্দগুলোর মানেগুলা বুঝতে হবে, যে হাল হচ্ছে যে কন্ডিশন, জুল হাল হচ্ছে ওই কন্ডিশনটা ধারণ করতেছে যে পার্সন। তাহলে বা সাহেব, সাহেব মানে পার্সনই বলে, হ্যাঁ সাহাবা বা সাহেব যে সাথী, তাহলে সে যেটা বিয়ার করতেছে, তাহলে জুলহাল হচ্ছে, এবং হাল এদের মধ্যে কিন্তু মিল থাকে, হ্যাঁ নাম্বার আর জেন্ডারে সব চারটা মিলবে না। সিফাতের না, মাউসুফে কিন্তু চারটার চারটাই মিলতে হবে। যেমন এখানে কিন্তু এটা একবারেই দেখে বোঝা যাচ্ছে চারটার চারটা মিলে নাই, তখনই আপনাকে এটা বুঝতে হবে যে এটা ওর কোনো বিশেষণ, মানে সেই বিশেষণ তো সে ক্যারি করে, যে কান্না করে সে সারা জীবনই কান্নাই করে, তাই না? সেরকম গুণ বোঝাচ্ছে না, ওই দিনকার একটা কান্নার কথা বোঝাচ্ছে, এই জন্য সেই দিনে, কিন্তু অন্য দিনে সে কান্না করে না সেরকম। তো এই যেমন পিতার কাছে তার এরা ছেলেরা কাঁদতে কাঁদতে আসছিল সেদিন, কান্নারত অবস্থায় আসছিল, সেটা সেই দিনকারই ঘটনা, সেই সময় কান্নাটা তাদের একটা অ্যাকশন ছিল। এই একটু রিপিট করলাম আর কি কথাগুলো, মোটামুটি এইটুকুই আজকে, এতটুকু আমার আসলে হাল, হাল হচ্ছে যে কাজের অবস্থা বর্ণনা, তাই না? হ্যাঁ হাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের অবস্থা, হুম। মানে কাজের অবস্থা, কাজ বলা মানেই ওখানে ক্রিয়া আসবে। হ্যাঁ, যে জুমলা ফেলিয়া আসবে, এই যে এই দুইটাই কিন্তু জুমলা ফেলিয়া, হুম, ইয়াবকুন, ক্রিয়া, ইউবাসুন। জুমলা, হ্যাঁ হ্যাঁ, এটা মোদারে ফর্মে আছে। এটাকে হুম। যদি আমরা ভাঙি, মানে সোজা বাংলায় করি, সে তারা এসেছে, তাই এটা কিন্তু একটা প্লুরাল শব্দ না, তারা এসেছে কানতে কানতে, এরকম প্রেজেন্ট টেন্সে আছে, মোদারে ফর্মে তাকে আছে। কেমন করে উঠানো হবে? পুনরুত্থিত করা হবে। আচ্ছা, আর ওটা হচ্ছে না গুণের বর্ণনা, গুণ, সিফাত, সিফাত হচ্ছে একটা গুণ, হ্যাঁ, বিশেষ এবং সিফাতে এই গুণ। চারটা হ্যাঁ, জিনিসই মিলতে হবে, সিঙ্গুলার, তাও মিলতে কি, হবে, ঠিক হ্যাঁ আছে মিলতে হবে, সবকিছু। চারটা পয়েন্টে মিলতে হবে, এখানে সেটা মিলে গেছে। ইসলামের কন্ডিশন অনুযায়ী মিশতে হ্যাঁ, হবে। জুল হাল আচ্ছা আচ্ছা একজন স্যার, লিখছে বুঝছি। হালওয়ালা। জি। যার একটু ছোট বর্ণনা ছোট করা হয়, কনফিউশন জুল হাল। হয়, হ্যাঁ হ্যাঁ, সেজন্য এই দুটাকে একটু আলাপ করা হলো। আরো কিছু উদাহরণ আপনারা এখন থেকে কোরআনে পড়ার আপু, চেষ্টা করবেন। আপু, জি। যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হ্যাঁ, এটাতে সগীরাটা হাল হবে না? সাগিরা হাল, হ্যাঁ হ্যাঁ, কোনটার হাল হচ্ছে একটু? কামার আব্বায়ানি সাগিরা, হ্যাঁ এইখানে সাগিরা কাবির হামহামা, তারা ছোট, আমি ছোট অবস্থায় যেরকম ভাবে তারা আমাদেরকে লালন ছোট পালন অবস্থায় করেছিল, তাই না? লালন পালনটা হচ্ছে নাকি? না, না, লালন ওই যে পালনটা রহম হচ্ছে রহম কাজ। করা। তো আপনি তো জিজ্ঞেস করছেন সাগিরা কোন অসুবিধা, এমন তো অবস্থায় যে আমরা ছোট ছিলাম, আমরা যখন ছোট ছিলাম সেই অবস্থায় হম, আমাদেরকে উনি যেভাবে পালন করছেন সেভাবেই রহম ই করা, করতে। যে রহম হ্যাঁ, করাটা না, রাহাম করার রহম কথা করাটার বলছে, উপরে। হ্যাঁ হ্যাঁ। হম, এটা তো এই মাত্র আমি বন্ধ এটাই। করে দিলাম, নাহলে ওই ওস্তাদের বইয়ে একটা এইটা উদাহরণটা ছিল।
আর কিছু? যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এইটুক মানে ক্লিয়ার থাকলে, এইটুকু আসলে আমার আমার প্রথমে ক্লিয়ার ছিল না, যখন আমি হাল আমার কাছে কঠিন লাগতো, এখানে দেখলাম রব্বায়ানি বাংলা। জি, রব্বায়ানি সাগীরা, রব্বায়ানি, নি তো আপনার দামির, তো দামির তো নিটা হবে মারিফা, মারিফা। মারেফা, তো ওইটা হ্যাঁ হলো জুলহাল, জুলহাল, সাগীরা জুলহাল, জুলহাল। হ্যাঁ জি। জুলহাল। নিটা হবে সাগিরার জুলহাল, এবং হাল হচ্ছে ওইটা। এখানেও এখানেও এই নিটা কিন্তু ওই যে ওয়ালা তো জি নি, এই নিটা হচ্ছে জুলহাল। আমাকে অপমান করো না, হ্যাঁ আমি, তাহলে পুনরুত্থিত হবে সেটি। ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আজকে এখানে একটু শেষ করে দেই। আর আমি কুইজ দিয়ে দিব ইনশাল্লাহ। এইটারও কুইজটা আপনারা, অনেক শুক্রিয়া যে আপনারা কুইজটাকে একটু সিরিয়াসলি নিবেন। একটু মাথা খাটানো হয় আর কি, কিছু না, এটা আসলে রেডি করতে যে একটা ভাই করে দিছেন মাশাল্লাহ। তো তাতে হয় কি, করার সময় এগুলো একটু একটু প্র্যাকটিস করলে একটু রিভিশন হয়। যেমন এখন আমরা ক্লাসে শুনলাম, এরপর যদি এটা ছেড়ে দিই এক সপ্তাহ, মাঝে মাঝে ক্লাস গ্যাপ গুলো তো 2 সপ্তাহ হয়ে যায়, রিক্যাপিচুলেশন হয় না। আমি তো ক্লাসে রেকর্ড দিচ্ছি কিংবা ইয়ে দিচ্ছি, কোথাও যদি একটু বুঝতে অসুবিধা হয়, ফোনে ছোট্ট করে এসএমএস দিয়ে রাখলেই হবে, ভয়েস মেসেজও দেওয়া যাবে, যে যেরকম পারবে। যেখানে গ্রুপে সবাই আছেন, যে অনেকেই সবাই আরো বেশি জানেন, এই একটা গ্রুপ করার উদ্দেশ্য কিন্তু আমরা সবাই সবাইকে হেল্প করব অনেক সময়। আমি তো চেষ্টা করতেছি মাত্র, আমি তো নিজেই স্টুডেন্ট আসলে, আমি পড়াশোনাই করতেছি, হ্যাঁ। তারপরে ওনারা বলছেন যে একটু বলেন, বলার সময় একটু সহজ করে বলার চেষ্টা করছি আর কি, আর কিছু না। আহ, আপনারা যদি কোনো কোয়েরি বা কোনো কমেন্টস, কোনো কারেকশন, যেমন বাবুল কবির ভাই যেমন একটু কারেকশন করে দিলেন, অনেক সময় হয় ব্যস্ততার কারণে দেখা হয় না বা ধরতেও পারি না, সবাইকে আর আমরা ধরতে পারি? আলহামদুলিল্লাহ, গ্রুপে থাকার কিন্তু এটাই সাহায্য, আমরা সবাই সবাইকে কারেকশন করব, সবাই সবাইকে সাহায্য করব, পড়াতে আরো উৎসাহ করব ইনশাআল্লাহ। দেখা হবে তাহলে নেক্সট উইকে, ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা পড়বো যৌগিক মুক্তব্দা, খবর মাহফুল, এগুলা পড়বো ইনশাআল্লাহ, লেসন 5। ঠিক আছে তাহলে আজকে, ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম।